তাহলে আগামী 1 তারিখ থেকে আমাদের নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমাদের আরকাম সিগনেচার পার্ক বসুন্ধরা এম ব্লকের একটি প্রকল্পের কার্যক্রম নির্মাণ কাজ আমরা শুরু করতে যাচ্ছি। সেই উপলক্ষে আজকের এই মিটিং, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মিটিং এর শুরুতে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আমাদের আরকাম বিল্ডার্স এর পারচেজ অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইকবাল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের মিটিং শুরু করলাম। এই পর্যায়ে হলো আমাদের পারস্পরিক পরিচিতি। যেহেতু আমাদের এখন পর্যন্ত এখানে আমরা 9টা ফ্যামিলি বসবাস করবেন, কারো সাথে কারো ওইভাবে দেখাও হয় নাই, পরিচয় হয় নাই। তা আনুষ্ঠানিকভাবে পরিচয়, আমরা সহই পরিচয় আর কি। এদিক থেকে আপনার দিকে শুরু করেন, তার দিক থেকে। আসসালামু আলাইকুম, আমি আনোয়ারুল ইসলাম, আমি আরকাম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক। আমার বাসা হলো বনশ্রীতে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, আমি আরকাম বিল্ডার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল আউয়াল, আমি আরকাম বিল্ডার্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, থাকি বনশ্রীতে, গ্রামের বাড়ি হলো দিনাজপুর। এখন আমরা মূল আলোচনায় যাই আর কি। আলোচনা আমাদের মূলত এখানে কাজটা আমরা শুরু করব, আর একটা অডিট কমিটি থাকবে এখানে। প্রত্যেক ধাপে ধাপে ধরেন পাইলিং, এখন আজকে আমরা পাইলিং এর একটা কিস্তি নির্ধারণ করব। একটা ধাপের কাজ শেষ হবে, এই অডিট কমিটি এটা অডিট করে একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট আমরা গ্রুপে বা সবার হাতে হাতে পৌঁছায় দেব, হোয়াটসঅ্যাপে হোক, হাতে হাতে হোক। দেন আর একটা কিস্তি শুরু হবে। এটার মধ্যে কাজের কোনো হবে না, কাজ চলতে থাকবে আর এই প্রসেসও চলতে থাকবে। তো এজন্য আজকে একটা অডিট কমিটিও গঠন হবে। যেহেতু লোকও কম, শর্ট একটা অডিট কমিটি, যারা এগুলো বোঝে, হিসাব কিতাব বুঝে, এরকম আমরা আলোচনা করে, খোলামেলা আলোচনা করে একটা অডিট কমিটি করব ইনশাল্লাহ। মূলত আজকে ডিসিশন হলো যে এখানে আমরা কি রড এখানে ইউজ করব, কি সিমেন্ট এখানে ইউজ করব, রেডি মিক্স কোনটা ইউজ করব, মানে এই টোটাল নির্মাণ সামগ্রী কি কি ইউজ করব, এগুলো আমরা সম্মিলিত ডিসিশন নিয়ে আমরা এখানে কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। আমরা সিলেক্ট করে দিয়ে আসি, পাথর কি হবে, বালু কেমন হবে, এগুলো আগে যে চেক করি। আর যখন এটা মিক্স করে, আমার ওই প্ল্যান্টে আমাদের ইঞ্জিনিয়ার থাকে, কেমন উনি ওকে করার পর গাড়ি ছাড়ে, আমাদের ইঞ্জিনিয়ার উনি ওকে করবে যে গাড়ি ছাড়লাম, তারপর এখানে গাড়ি আসবে। আমাদের একটা ভালো খারাপ অভিজ্ঞতা আছে। তো আচ্ছা, এখন শুরু করতে কয় দিন লাগবে অনিল ভাই? আমরা সামনে শুরু করতে পারবো। হ্যাঁ, 1 তারিখে শুরু করতে পারবো। আগামী 1 তারিখে। আচ্ছা, তাহলে আগামী 1 তারিখ থেকে আমাদের নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের শুরুর তারিখ হলো আগামী 1 আগস্ট থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ, ফাইলিং শুরু করব। নেক্সট হলো আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা একটা ওয়ার্ক শিডিউল করি।
মানে শুরু এই তারিখ, চাবি বুঝায় দেওয়ার তারিখ এইটা। 24 মাস, 24 মাস সর্বোচ্চ। 24 মাসে ইনশাআল্লাহ। মানে আপনারা এখন তো সাপোর্ট দিতে হবে আপনাদেরকে, আমাদের পক্ষ থেকে কিন্তু কোনো গ্যাপ থাকবে না। প্রথমত কথা হইলো যে আমাদের নিজস্ব লোক, বিশ্বস্ত লোক এটা রিসিভ করে, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে সাইট ইঞ্জিনিয়ার থাকে, সে সকালে এসে মাল বুঝে নিয়ে আমাদেরকে রিপোর্ট করে যে এত বান্ডেল রড, প্রতি বান্ডেলে এত পিস রড, এটা আজকে রাতে আমার এখানে রিসিভ হয়েছে। কেমন? সিসি ক্যামেরা তো আছেই, ওটা ভিন্ন জিনিস, ওটাও তো সবসময় রেকর্ড করতেছে। এরকম প্রত্যেকটা চালান আমাদের কাছে, সবার কাছে রিপোর্ট যায়, এবং এই চালানগুলো অটো জেনারেট হয় এটা একটা। ফ্যাক্টরি থেকে। আর একটা হলো এই মালামাল রিসিভের সময় আমরা হঠাৎ করে অভিযান চালাই, কারণ আমরা 3-4 জন রাতে আশেপাশে ওত পেতে থাকি। ধরেন কোনো কারণে আমার সুপারভাইজার গ্যাপ করতেছে, আমার পারচেজ অফিসার গ্যাপ করতেছে কোনো কারণে, এই জন্য আমরা প্রায় মাঝে মাঝে ওত পেতে থাকি। হঠাৎ করে মাল আসছে, আমরা যে এটা দেখি যে আজকের অর্ডার কত, আসছে কত, এটা আমরা নিজেরাও করি। তো এইটা আপনাদেরকে, এই জায়গায় হলো বিশ্বস্ততার জায়গা। কেমন? এটা আমরা আমাদের পক্ষ থেকে, আমরা কিন্তু, আমরা আর আপনারা এখন আর কোনো ভিন্ন পার্ট না, আমরা কিন্তু আপনাদের কাজটাই আমরা করে দিচ্ছি, আপনাদের পাহারাদার আমরা, আপনাদের এই আমানতের পাহারাদার আমরা। কেমন? এই জায়গায় আপনারা আশ্বস্ত থাকেন ইনশাআল্লাহ। যে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে অনেক দূরে আপনারা আসছেন, এবং আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই প্রজেক্ট আমরা যে সিদ্ধান্ত নিলাম আজকে, নির্ধারিত সময়ে যাতে আমরা শেষ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ধন্যবাদ সবাইকে।